আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব মেইজো লাকি 08 23,000 টাকার ফোনের লাকি ফিচার ওকে, নাকি কিনলেই হবেন আনলাকি ওকে, সেটাই দেখা যাক। তো আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন কার্যক্রম শুরু করি। 1 2 3। 22,500 টাকায় আপনি যদি 30-35,000 টাকার স্মার্টফোনের ফিচার বা তার স্পেক পেয়ে যান তাহলে কেমন হয়? আসলে ভালো। দেখছেন এটার দাম মাত্র 22,500 টাকা। ও আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ ভেরিয়েন্ট যেটা 22,500 টাকা, আর গ্লোবাল ভেরিয়েন্ট যেটা হলো 23,999 টাকা। ঠিক আছে, তো 22,500 টাকা 30,000 টাকার আমরা স্পেক পাবো, এটা কিন্তু আসলে একটা অকল্পনীয় ব্যাপার। তো দেখা যাক আসলে কি কি স্পেক পাই, সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো চলো ভিডিওটি প্লে করি। বাট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s ও আচ্ছা 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 7F Gen 2 ভাই, এই বাজেটে ভাই এটা আসলে সেরা। আসলে এই চিপসেটটা কিন্তু আমরা বেসিক্যালি 30,000-35,000 টাকার ফোনের মধ্যে দেখতে পাই, বা ইভেন 40,000 টাকার ফোনও কিন্তু পেয়ে থাকি। বাট বর্তমানে কিন্তু এই বাজেটের মধ্যে আমরা এরকম একটা এসওসি 22,500, এটা আসলে অকল্পনীয় ব্যাপার, এটা আসলে অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। এই যুগে এসে এই সময় দাঁড়িয়ে 22,000 টাকায় দেন এই স্মার্টফোনটার ডিসপ্লে LTPO AMOLED, ওয়াও দেখছেন, ইমপ্রেসিভ। ফুল এইচডি প্লাস রেজোলিউশন না, তার চাইতেও বেশি। আপনি Redmi Turbo 4 Pro স্মার্টফোনটিতে যে টাইপের ডিসপ্লে পান তার চাইতে রেজোলিউশন একটুও কম না। আচ্ছা, এবং আচ্ছা। জাস্ট ডিসপ্লের চেহারাটা দেখুন, সুপার সিমেট্রিক্যাল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 5,000 নিটস পিক ওরে ভাই ব্রাইটনেস। ইমপ্রেসিভ। দেন এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। দেন এই স্মার্টফোনে আপনার স্টেরিও স্পিকার, ওয়াও ওয়াও ওয়াও। এই স্মার্টফোনে আপনারা 6000 mAh এর ব্যাটারি পাবেন, সেই সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে। ওকে, কথা ওকে। বলছি মেইজো লাকি 08 নিয়ে, যেখানে বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে দেখি 35,000, 36,000, 40,000 টাকার স্মার্টফোনে এসওসি নিয়ে আসে, সেখানে এই স্মার্টফোন 22,500 টাকায় দুর্দান্ত কিছু অফার করছে। হয়তো স্পেক দেখে অনেকের এই মুহূর্তে মন চাবে কিনে ফেলি। আসলে ভাই স্পেকগুলো আমরা যা যা শুনলাম, ঠিক আছে, এটা আসলে এখন কিনে ফেলতে মন চাচ্ছে। ঠিক আছে, কারণ ফোনটা আসলে ইমপ্রেসিভ। এখানে যে যে স্পেকগুলো আমরা দেখলাম, এখন আমরা এই স্পেকগুলো কি 30-35,000 টাকা ফোনও দেখি না, তার থেকে আরো কম দেখি। তো ওই স্পেকগুলো কিন্তু এটা আসলে সেরা বলা যায় আর কি। তারপর আমরা দেখবো সব ফোন তো আর পারফেক্ট হয় না, তো এটা আসলে পারফেক্ট কিনা সেটা আমরা দেখলে বুঝতে পারবো। তো চলো ভিডিওটি প্লে করি। টু বি ভেরি অনেস্ট, এই স্মার্টফোনের সামনের সাইড দেখে কেউ বলবে না এটা 50,000 টাকার নিচের স্মার্টফোন। হ্যাঁ, সেটাই। আমরা ব্যবহার করতে গিয়ে বেশ কিছু জায়গায় কমতিও পেয়েছি, যে কারণে হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে এই স্মার্টফোনটা তার জন্য পারফেক্ট না। তো সবকিছু বুঝে শুনে তারপরেই না হয় আপনি আপনার ডিসিশন মেক করেন, কিনবেন। ওকে, দেখা যাক। স্মার্টফোনটি এই মুহূর্তে আমি যতটুকু জানি শুধুমাত্র অ্যাভেলেবল রয়েছে SMS গ্যাজেটে, তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই মুহূর্তে এটার 256 জিবি ভ্যারিয়েন্ট আছে, খুব শীঘ্রই ওদের কাছে 512 জিবিও চলে আসবে। ভিডিও ডেসক্রিপশনে ওদের ইনফরমেশন মেনশন করা আছে। তো শুরু করছি আমরা একটু খারাপ দিয়েই। খারাপের মধ্যে হলো কি, স্মার্টফোনটা খুব রিসেন্ট টাইমের ফোন না। এই ফোনটা 2024 সালের ফোন। 2024 সালের 25 সেপ্টেম্বর অ্যানাউন্স করা 2024 সালের 25 সেপ্টেম্বর কি লঞ্চ ডেট, ঠিক আছে, অ্যানাউন্স করা হয়েছে আর কি। তো অবশ্যই এটা অলমোস্ট 2 বছর আগের একটা পুরনো ফোন। তো 2 বছর পুরনো ফোন হিসেবে এখন যে স্পেকগুলো দিচ্ছে প্লাস যে দামে আসছে ফোনটা, এটা আসলে কিন্তু সেরা। হ্যাঁ, অবশ্যই সেরা, যদিও এটা একটু পুরনো 2 বছর ওল্ড মডেল। ঠিক আছে, তো সেটা এখন দেখার আসলে ওল্ড মডেল হিসেবে কি তারা আপডেট দেয় কিনা সেটা আমরা জানবো। তো চলো ভিডিওটি প্লে করি। হয়েছিল, সুতরাং বলতে পারেন মোটামুটি একটু ওল্ড জেনারেশনের ডিভাইস। ডিজাইনের ব্যাপারটাতে আসি, টোটালি সাবজেক্টিভ। অনেকের কাছে এর ক্যামেরার যে মডিউলের ডিজাইনটা, এটা ভালো। দেখো ডিজাইনটা দেখো, এখানে অবশ্যই ডিজাইনটা পুরো ক্যামেরা মডিউল যেটা অবশ্যই সার্কেল শেপ দিয়েছে। ঠিক আছে, বাট ক্যামেরার মধ্যে সার্কেল শেপের মধ্যে কি আবার ভিতরে সার্কেল শেপ। ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, যেটা আই থিঙ্ক আসলে ফোনটাকে একটু ডিফারেন্ট প্লাস ইউনিক করেছে, যেটা কিন্তু আসলে সুন্দর। তো ওভারঅল ডিজাইনটা তোমাদের নিজস্ব ব্যাপার এই আর কি, বাট আমার কাছে ডিজাইনটা মোটামুটি ভালোই লেগেছে। তো চলো ভিডিওটি প্লে করি। লাগতে পারে খুব বেশি, কারো কাছে ব্যাপারটা ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, সেটাই। আমার কাছে খারাপ লাগছে না খুব একটা, একটু ডিফারেন্ট আমি দেখছি। আমি বলবো না খুব সুন্দর, বাট আমি ডিফারেন্ট ডিজাইন বলছি। ওকে। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটা ভিগান লেদার দিয়ে এসেছে, এবং ধরতেও বেশ ভালো একটা ফিল আসে। স্মার্টফোনটা ওভারঅল দেখতে আপনার মনে হবে না 22,500 টাকার স্মার্টফোন, তার চাইতে দামি ফিল দেয়, এটা সত্যি কথা। বাট ওজনটা একেবারে কম না, 202 গ্রামের মতো। 202 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, 2024 সালের ফোন হিসেবে কিন্তু এখানে আমরা পাচ্ছিলাম 6000 mAh বিশাল একটা ব্যাটারি। আর তখনকার আমলে কিন্তু আমরা কি তোমার সিলিকন কার্বনের ব্যাটারি দেখতাম না, তখন কিন্তু আমরা লিথিয়াম পুরো যে ব্যাটারি ওগুলোতে দেখতাম, ওগুলোকে কিন্তু দেখতাম। তো ওই সবগুলো এটা লিথিয়াম পুরো ব্যাটারি হিসেবে ফোনটার ওজন ঠিকঠাক আছে 202 গ্রাম। আর আমরা কিন্তু বর্তমানে 220 গ্রামের ফোনও দেখেছি, তো ওই সব করে কিন্তু এটা অনেকটাই কম, বা এটা মোটামুটি একটা ব্যালেন্স বলতেই পারো। তো আই থিঙ্ক সমস্যা হওয়ার কথা না। তো চলো ভিডিও প্লে করি। এই যে হোম বাটনটা, এইটা আবার রাখছে ওরা রেড কালার, OnePlus এর মতো। আচ্ছা করছে, খারাপ লাগছে না এটা। যেটা ভালোই। হ্যাঁ, স্মার্টফোন শুধুমাত্র কিনলে তো চলবে না, নিজেকেও দেখতে সুন্দর লাগতে হবে, সেই সাথে টাইজো জন্য সানগ্লাস দরকার। আর দারুণ সব স্টাইলিশ সানগ্লাস গুলো পেয়ে যাবেন আমাদের টাইজোতে।
ভিডিও ডেসক্রিপশনে আমি টাইজোর লিংক দিয়ে দিচ্ছি। টাইজোতে এখন আপনারা লাইফস্টাইল অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি সানগ্লাসও পাচ্ছেন। চলেন ডিসপ্লেটা নিয়ে কথা না বলতে পারলে ভালো লাগতেছে না আমার। ডিসপ্লেটা ভাই সেই লেভেলের, এটার সাইজ হলো 6.78 ইঞ্চ। ওই ভাই 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আমরা এই বাজেটের মধ্যে এলটিপিও অ্যামোলেড পাওয়াটা আসলে দুষ্কর, ভেরি দুষ্কর মানে বর্তমান সময়ে। হ্যাঁ, তো বর্তমান সময় হিসাব করে ডিসপ্লেটা আসলে সেরা, প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। প্যানেল আপনি আমাকে 22,500 টাকায় এলটিপিও আছে এমন কোন প্যানেল দেখাতে পারবেন? নো, এটা পসিবল না। এই যুগে তো একেবারেই অসম্ভব। সো এটাতে আপনারা এলটিপিও প্যানেল পাচ্ছেন। তার চাইতে বড় ব্যাপার হলো ডিসপ্লেটার চেহারাটা জাস্ট একবার দেখেন, মানে সুপার সিমেট্রিক্যাল এই বাজেটে, যা একেবারেই অ্যাবনর্মাল। আসলে সাপোর্ট করে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, যদিও আমরা জানি আমরা 120 হার্টজ পর্যন্ত পেলেই খুশি এবং ওটাই পাবো মোস্টলি। আমাদের টেস্টিংও ঠিক তাই আসছে। 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এটাও বাইশ সেরা, মানে এই বাজেটের মধ্যে আমরা 5000 নিচে পিক ব্রাইটনেস ফোন খুবই কম দেখেছি, খুবই কম মানে খুবই কম। বাট এখানে 5000 নিচে পিক ব্রাইটনেস মানে কি, তুমি মানে কি আউটডোরে গিয়েও কি মানে সূর্যের আলোতে স্টারগ্রাফি ফোনটা খুব সহজ ইউজ করতে পারবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তখন তোমার সূর্যের আলোতে কি ফোনটা কোনো সমস্যা হবে না, তাই যেটা আসলেই ভালো। আর ডিসপ্লে চিন বেজলটা দেখো, আসলে এটা সেরা। কারণ কেন সেরা বললাম, দেখো একদম পুরো সিমেট্রিক্যাল ন্যানো। হ্যাঁ, একদম ন্যানো রেখেছে, সিমেট্রিক্যাল, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর পাঞ্চল কাটারটা ঠিকঠাক আছে, খারাপ না। মানে একটা 50,000 টাকার ফোনের যেরকম ডিসপ্লে আমরা পাই, এটা কিন্তু ডিসপ্লে সেরকমই দিচ্ছে, যেটা আসলে অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। ডিসপ্লেটাতে আর রেজোলিউশন আমি বলছিলাম বেশি 1264 আচ্ছা। সো রেজোলিউশনে বেশি পাচ্ছেন। তবে ডিসপ্লেতে একটা ইস্যু বলা যায়, যেটা হচ্ছে যে লাইট সেন্সর যেটা রয়েছে। তো সামটাইমস আমাদের মনে হলো যে কোনো শ্যাডো এরিয়াতে বা হঠাৎ করে হাত চলে আসলে ডিসপ্লেটা বেশি ডার্ক করে ফেলছে বা বেশি ডিম করে ফেলছে, যে জিনিসটা একটু ইয়ার্ড লাগছে। বা এটা অটো ব্রাইটনেস, ঠিক আছে, অটো ব্রাইটনেস দিয়ে রেখেছি আর কি। অটো ব্রাইটনেস স্টপ করে রাখলে আমাদের নিজের সম্পর্কে কি মানে ম্যানুয়ালি যদি আমরা করে রাখি, তাহলে ওইটা সমস্যা হবে না আই থিঙ্ক। বাট অটো ব্রাইটনেস যারা ইউজ করে, এটা ইউজ না করাটাই আমি বেটার মনে করি এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আর একটু মানে এত বেশি ডার্ক না করে, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, অটো মোডটা বন্ধ করে রাখতে হ্যাঁ, পারেন, যেটা বললাম, এই সমস্যা ফেস করবেন না। আবার যেহেতু স্মার্টফোন কিনছেন 23,990 টাকায়, সো ওই জায়গা থেকে মনে হয় একটু কনসিডার করা যায়। এটা সব কয়টা ইউনিটে কিনা এটাও আমরা কিন্তু শিওর না। বাট এই স্মার্টফোনটার 512 জিবি ভ্যারিয়েন্ট আসলে ওটা নিয়ে আমরা বিস্তারিত আরো একটা মানে দীর্ঘদিন ব্যবহার করার পরে একটা রিভিউর যে ব্যাপার থাকে ওইটা আমরা শেয়ার করব। ওকে আমরা অবশ্যই রিয়েট করব, চাইলে ওয়েট করতে পারেন। কারণ এই ফোন আমাদের কাছে এসেছে সত্যি বলতে বেশি দিন না, মাত্র 4 দিনের পরে আমরা এই ভিডিওটা দিচ্ছি। সুতরাং এটাকে একদম একটা ফুল ইন ডেপথ রিভিউ হিসেবে আপনি ধরবেন না, এটা একটা ওভারভিউ হিসেবে আপনি নিতে পারেন এবং সেইভাবেই কনসিডার করবেন আই থিঙ্ক। আচ্ছা, তো ডিসপ্লে নিয়ে বলছিলাম, ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন খুব 1 বিলিয়ন কালার। মানে এইটার কালারটা আমি আসলে একুরেট বলবো না, বরং একটু ভাইব্রেন্ট। বেশ কিছু কালার একটু বুস্ট আপ করে প্রেজেন্ট করে। ইভেন আমি এটাতে 4K এর 60 FPS এর ভিডিও ইউটিউব থেকে প্লে করে দেখেছি, একেবারে ল্যাগ ফ্রি ভাবেই রান করতে পারছে। অনেক স্মার্টফোনের সাপোর্ট নাই, কিন্তু লেগে থাকে। এইটার ক্ষেত্রে আমরা ওই জাতীয় কোনো প্রবলেম ফেস করিনি। ইনডোর আউটডোর বোথ জায়গায় দেখতে কোনো সমস্যা হয়নি আমাদের, ব্রাইটনেস নিয়ে কোনো প্রবলেম পড়তে হয়নি। তাছাড়া টাচ রেসপন্স একদম পারফেক্ট আছে। চলুন এবারে তাহলে একটু পারফরমেন্সের দিকে যাই। আমি শুরুতেই বলছিলাম কিছু জায়গায় কমতিও আছে, নিয়ে বলছি না। এই স্মার্টফোনটা এই মুহূর্তে আপনি রান করতে দেখবেন অ্যান্ড্রয়েড 14 এ। সো অ্যান্ড্রয়েড 14 আপনি এই যুগে এসে হয়তো আশা করবেন না কোনোভাবেই। না, এটা ঠিক, মানে অ্যান্ড্রয়েড 14 পাচ্ছে, এটা আসলে কম। হ্যাঁ, বর্তমান যুগে আসলে কম। বাট বর্তমানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 মানে চলে এসেছে, তো হিসেব করে এটা আসলে কম। বাট এখন এটা আপডেট দিবে কিনা সেটা এখন এই যুগের উপরেই ডিপেন্ড করবে এই আর কি। বাট আর যেহেতু 2 বছর হয়ে গেছে, এখন কোনো আপডেট আসেনি, তো আপডেট আসবে কিনা সম্ভবত আসবে না এই আর কি। দিলে তো ভালোই, খারাপ না। বাট অ্যান্ড্রয়েড 14 দিয়েছে, তারপরও হ্যাঁ, এটা যদি তোমার আপডেট নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, তাহলে তোমরা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। আমার মনে হবে অ্যান্ড্রয়েড 16 এর যুগে আমি কেন 14 এ যাচ্ছি। এই স্মার্টফোনটা সেই 2024 সালে, তখন 14 দিয়ে আসলে ওটা স্বাভাবিক ছিল। বাট আমরা কোনো আপডেট আসতে দেখিনি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আদৌ মেজর আপডেট আসবে কিনা সেইটা একটা প্রশ্ন থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনটা লেটেস্ট অ্যান্ড্রয়েডে হয়তো রান করবে না। সব ধরনের অ্যাপ্লিকেশন চলছে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, সমস্যাও নেই, কিন্তু স্টিল ডে বাই ডে তো আপনার ফোনকে আপডেটেড হতে হবে। এখন এটা 2024 সালের ফোন হিসেবে অবভিয়াসলি আমরা এটাতে অ্যান্ড্রয়েড 15 পেতে পারি, বা মিজুর মতো একটা কোম্পানি আপডেট দেওয়ার কথা, সেটা ঠিক আছে। আমরা সফটওয়্যার আপডেট আসতে দেখছি, এই স্মার্টফোনটা তবে এসছে, কিন্তু মেজর আপডেটের ব্যাপারটা কি হবে সেটা নিয়েই হচ্ছে গিয়ে সন্দিহান। কারণ এই ব্যাপারটা একটু আপনি মাথায় রাখতে পারেন। এই ব্যাপারটাকে যদি সাইডে রাখেন, তাহলে এই স্মার্টফোনটাতে এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 4, যেটা আসলে ভালো। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে, এবং এই এসওসি কে যদি আপনি কম্পেয়ার করেন MediaTek Dimensity 7300 এর সাথে কম্পেয়ার করতে পারেন, ওইটার লেভেলের কাছাকাছি বা ওইটার সাথে কম্পেয়ারেবল। এই হচ্ছে ব্যাপার। স্টোরেজ টাইপ UFS 2.2। আর স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন 8/256 জিবি, যেটা খুবই ভালো। মানে 22,500 টাকা আমরা 8GB র্যাম এর ভেরিয়েন্ট পাচ্ছি, যেটা কিন্তু আসলে ভালো। মানে বর্তমানে কিন্তু আমরা 20,000 টাকার ফোনের মধ্যে কি 8GB মানে 4GB বা 6GB পেয়ে থাকি, বাট এখন আমরা 8GBও পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল র্যাম মানে র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে, প্লাস কি মানে এসওসিটা পুরোপুরি পাওয়ারফুল একটা এসওসি, এই বাজেটের মধ্যে সেরা একটা বলতেই পারো। তো ওভারঅল মানে এক কথায় অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি।
জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, বর্তমান সময় স্টোরেজ র্যামের যে শর্টেজ সেই জায়গা থেকে স্ট্যান্ডার্ড অবশ্যই বা অবশ্যই। বেশি বলা যায়, কম না অ্যাটলিস্ট। কিন্তু যাদের আরো বেশি র্যামের প্রয়োজন তাদের জন্য বোধহয় এসএমএস গ্যাজেটে খুব শীঘ্রই 12 জিবিটাও আসতে চলছে। এখন এই পারফরমেন্সের জায়গাটাকে আপনি কোনোভাবেই খারাপ বলতে পারেন না। স্ন্যাপড্রাগন 7S Gen 2 মানুষ একসময় 30,000 টাকায়ও কিনছে, 30,000 এর নিচেও কিনছে, বাট 22,500 টাকায় পেলে এই মুহূর্তে বেশ দারুণই হয় এরকম একটা বিষয়। ফার্স্ট অফ অল এটার আন্তত স্কোর যদি দেখেন সেটা গুড এনাফ মনে হবে আপনার কাছে, বাট স্কোর দেখে তো আর রেগুলার লাইফের কাজ আপনার চলবে না, ডে টু ডে লাইফের কাজ বাস খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোন। যতটুকু সময় আমাদের কাছে আছে তাতে আমরা বেশ ভালো রেজাল্ট দেখছি। ফার্স্ট অফ অল অ্যাপ ওপেন ক্লোজ টাইম একটা হাই মিড রেঞ্জ বা মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের মতো সুন্দরভাবে দিতে পারছে। এর ইউআই বেশ ক্লিন লাগবে আপনার কাছে। চাইনিজ ভ্যারিয়েন্টের যদি হইতো তাহলে আপনার কাছে আবার ক্লিন ভাইবটা থাকতো না, তখন বিভিন্ন জায়গায় চাইনিজ ব্যাপার স্যাপার দেখতেন, গুগল প্লে স্টোর পেতেন না। বাট এই স্মার্টফোনটার সাথে আপনি গুগলের সার্ভিস সহ সমস্ত রকমের অ্যাপগুলো পেয়ে যাবেন, তাছাড়া একটা সিঙ্গেল ব্লোটারও আপনি পাবেন না। সো বেশ ক্লিন লাগবে, আবার আপনার প্রয়োজনীয় সবকিছু এখানে আছে। অর্থাৎ আমাদের তো গ্লোবাল হলে সুবিধা হয়, সেই জিনিসটার ফিলে আপনি এখানে পাবেন। অনেকে একটা বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন যে এই স্মার্টফোনটিতে আসলে বিকাশ অ্যাপ বা এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো চলবে কিনা। আমরা সেটাও ট্রাই করে দেখেছি, একদম পারফেক্টলি ওয়ার্ক করছে, অ্যাজ লাইক অ্যাজ গ্লোবাল ফোন যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে স্মার্টফোনটাকে আমি ওভারহিট হতে দেখিনি নর্মাল টাস্কিংয়ে বা রেগুলার কাজ বাজে। ইভেন আমি যে আপনাদের সাথে কথা বলছি এর মাঝে একটা আপডেট ছিল, আমি আপডেটটা করলাম, আপডেটটা হলো এই মানে ভিডিওর ভিতর দিয়েই, বাট না স্মার্টফোন কিন্তু ওই রকমের কোনো গরমও হয় না, কিছু না। নর্মালি আপডেট করতে গেলে ফোন গরম হয়। তো সেই জায়গা থেকে আমি দেখছি যে স্মার্টফোনটা ডে টু ডে লাইফের টাস্কে সে কিন্তু বেশ ভালো একটা স্মুথ রেজাল্ট ডেলিভার করে, যেটা আসলে করছেন, যেটা আসলে ভালো। ভ্যারিয়েন্ট যেটা ছিল ওইটাতে কিন্তু এআই এর ফিচার ব্যবহার করা একটু মুশকিল ছিল, বাট এখানে এসে আপনি টুকটাক বেশ কিছু এআই এর ফিচার ব্যবহার করতে পারবেন। লাইক সবচেয়ে সহজ যেটা পিকচার এনহ্যান্স, এই কাজটা খুব সহজেই করতে পারছেন এখান থেকে। তাছাড়া এই যে হোম বাটনে দেখা যায় আপনি প্রেস করে ধরে রাখলে জেমিনাই অটোমেটিক অন হয়ে যাচ্ছে। এই জাতীয় বেশ কিছু সুবিধা পাবেন যেগুলো নর্মালি আমরা গ্লোবাল ডিভাইসে বা বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে পেয়ে থাকি। মাল্টিটাস্কিং এ ভালো রেজাল্ট দেয়, মানে ওদের র্যাম ম্যানেজমেন্ট ভালো। আপনি মাল্টিটাস্কিং এট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। তাছাড়া 8 জিবি র্যাম রয়েছে, যেটাও আমার কাছে গুড এনাফ মনে হয়েছে। তবে এটার সাথে মানে নিজস্ব কোনো গ্যালারি নেই, যে জিনিসটা মানে যাচ্ছে না। গ্যালারি আছে বলতে এই যে ফটোস, গুগলের ফটোস যেটা রয়েছে ওটাই দেওয়া আছে, জাস্ট মানে ওরা এখানে ধরে গুগল ধরে দিয়ে দিছে এবং ওইভাবেই আছে, যে কারণে আপনি ওভারঅল রেজাল্ট বেশ স্মুথ পাবেন। বাট আপনার কাছে মনে হবে যে আরেকটু কাস্টমাইজড ভেরিয়েন্ট হলে পরে হয়তো আরেকটু সুন্দর লাগতো অনেকের কাছে। এই ফোনটা দিয়ে টুকটাক গেমিংও করা যায়। সুপার স্মুথ এক্সট্রিমে আপনারা পাবজির মতো গেম প্লে করতে পারবেন এবং বেশ স্টেবল একটা রেজাল্ট দিচ্ছে, স্মুথ রেজাল্ট দিচ্ছে। লং রানেও আমি খুব একটা হিট জেনারেট করতে দেখিনি না। একদম মানে গেমিং এর জন্য চয়েস করবেন এরকম ব্যাপার ঠিক না, কিন্তু এই প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে যে ধরনের ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশন নিতে গেলে ডেফিনেটলি এটা একটা বেটার আউটপুট দেয়। অবশ্যই মানে এখানে আমরা যে বাজেটের মধ্যে যে এক্সক্লুসিভ একটা ফোন পাচ্ছি এটা অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে। তুমি মোটামুটি গেমিং করে মজা পাবে, ঠিক আছে। বিশেষ করে যারা পাবজি ফ্রি ফায়ার খেলো তারা অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট যারা একবার হেভি গেমিং এর জন্য ফোনটা নিতে চাচ্ছে সেটা আবার ঠিক হবে না। বাট এই বাজেটের মধ্যে যদি সেটা একটা গেমিং ফোনও নিতে চাচ্ছে তাহলে এটা অবশ্যই ঠিকঠাক আছে, কারণ বাজেট হিসেবে ফোনটা বেশ ভালো, বেশ পাওয়ারফুল একটা ফোন। তো চলো বিউটি প্লে করি। ফ্রি ফায়ার খেলেন তারা তুলনামূলকভাবে আরেকটু বেটার আউটপুট পাবেন, বিশেষ করে স্মুথনেসটা আপনার কাছে পাবজির তুলনায় বেটার মনে হবে। স্টিল কিছুটা ফ্ল্যাকচুয়েট করে, আবার যদি প্ল্যান করেন না আমি এটা দিয়ে একদম গেম টেম করে ভিডিও টিডিও রেকর্ড করবো, ওরকম ওই কাজটা করাটা যুক্তিসঙ্গত হবে না, ওটা ঠিক হবে না, ওটা আসলে ঠিক হবে না, পারফরম্যান্স পাবেন না। বাট নরমালি গেম প্লে করলে আপনি এটা দিয়ে দেখা যায় যে একটা মানে সময় কাটানোর মতো একটা আউটপুট পাবেন আর কি। আসলে এই ডিভাইসটা আমাদের হাতে আছে 4 দিনের মতো, আপনারা জানেন, একটু আগে আমি বলছিলাম। তো এই 4 দিনে এর পারফরমেন্সের যে জায়গাটা দেখলাম সেটা সত্যি আমাদের কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। এটা নিয়ে কমপ্লেন করার মতো আমি সুযোগ দেখছি না। তারপরও যেহেতু আমি বললাম যে স্মার্টফোনটার 12 জিবি ভ্যারিয়েন্টও আসতেছে, ইভেন এই ফোনটা আমার কাছে থাকবে আরো কয়েকদিন আমরা ব্যবহার করে, সেটা হতে পারে 10 দিন বা 7 দিন, তারপরে আমরা আবার একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো যাতে করে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। তো চাইলে আপনি সে সময়ের জন্য ওয়েট করতে পারেন। চলেন এবার আমরা একটু ক্যামেরাতে আসি। 108 মেগাপিক্সেলের তো মেইন ক্যামেরা আছে, পরবর্তী শুটার হচ্ছে 2 মেগাপিক্সেল শুটার যা ম্যাক্রো, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো এই ক্যামেরা এসে এই সেটআপটাকে আমি একটু বেসিকই বলবো, এরকম প্রাইস পয়েন্টে হয়তো খুঁজলে আপনি পাবেন 108, না পাওয়ার কথা না। বাট যেটা হয় এটার ক্যামেরার যে আউটপুট, এই 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয়, মানে ছবিতে কন্ট্রাস্টের লেভেলটা আমার কাছে বেশি, ছবিটা একটু আসলে কন্ট্রাস্ট মানে কি একটু বেশি মনে হচ্ছে, একটু অনেকটা এই ব্লু কালার আছে না, ব্লু কালার মানে একটা ভাইব দিচ্ছে, ঠিক আছে। ছবিটা একটু ব্লু কালার একটু বেশি প্রোভাইড করছে, এরকম একটা মানে কালারফুল ছবি যেরকম হয় না ওরকম না, মানে দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, বাট ওভারঅল মোটামুটি ভালোই, খারাপ না। এই বাজারে মানে এরকমই ছবি দেয়, এটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট ছবিতে অবশ্যই শার্পনেসের কিছুটা ঘাটতি মনে হচ্ছে, প্লাস ডিটেলসেরও ঘাটতি অবশ্যই আছে। 108 মেগাপিক্সেল হিসেবে যেরকম ছবি দেওয়ার কথা এটা কিন্তু সেরকম দিতে পারছে না। দেখো ওই যে দেখো গাছের পাতাগুলো দেখো, এখানে অনেকটা কি শার্পনেস প্লাস ডিটেলস লস হচ্ছে, এটা কিন্তু আসলে সমস্যা। বাট ওভারঅল এই মোবাইল দিয়ে মোটামুটি ছবিগুলো কি কাজে লাগানো যায় এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
মনে হয়েছে, যার ফলে আপনার কাছে একেবারে ন্যাচারাল ওই টোনটা মনে হবে না। তাছাড়া হ্যাঁ, সেটাই। কালার একটু বুস্টেড লাগছে, যেটা বুস্টেড না, ওভার স্যাচুরেটেড এর পর্যায়ে। মানে এখানে একটু মনে হচ্ছে আসলে একটু ব্লু কালার, যেটা ব্লু কালারটা একটু বেশি বুস্ট করছে, ঠিক আছে, আর গ্রিন কালারটা মনে হচ্ছে একটু মোটামুটি বুস্ট করে এই আর কি। তো যেটা দেখতে একটু ব্লুইশ এরকম মনে হচ্ছে ছবিগুলো দেখতে। তো চলো বিউটি প্লে করি। চলে যায় যে এখানে আরেকটু নিউট্রাল রাখলে বোধহয় ছবিগুলো দেখতে আরো সুন্দর হ্যাঁ, লাগতো। সেটাই। আর ছবিগুলো মানে যদি প্রপার লাইটিং কন্ডিশনে নেন তাহলে শার্পনেস ডিটেল আপনি মোটামুটি ভালো পাবেন, এমনকি একটু জুম করে 2x এ জুম করেও ব্যবহার করার মতো। বাট লো লাইট এরিয়াতে এটার ছবি খুব একটা দারুণ হয় না। ইভেন আপনি লো লাইটে নাইট মোড অন করলেও আমার মনে হয় না যে একদম দারুণ আউটপুট পাবেন। সেই ছবিগুলো অনেকটাই সফট এবং গ্রেনও থাকে। তাছাড়া এক্সপোজার কন্ট্রোলিংয়েও একটু ইস্যু আছে। যদি এই বাজেটের এই ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে খুব সহজেই কম্পেয়ারেবল, এটাও আবার সত্যি। অন্য জায়গাগুলো অনেক বেশি ভালো করছে, তো এই জন্য আমি এসে বলছি যে এই জায়গাটায় কিছুটা কমপ্লেন করার মতো সুযোগ আমি দেখি আর কি। কিন্তু মেইন ক্যামেরা আপনি আবার ভিডিও রেকর্ড করতে পারবেন Wow, 4K 30 যেটা আসলেই ভালো, খারাপ না। 1080p তে আপনি 60 fps এও রেকর্ড করতে পারবেন। এই Okay, জিনিসটা okay. আবার কিছুটা এগিয়ে রাখে অনেকের চাইতে। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ হিসেবে আমি ধরে নিতে পারি। ভিডিওটা আসলে ভালো, খারাপ না। মানে আমরা 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে বেটার। আর 1080p 60 fps ভিডিও শুট করতে পারবো, এটা হলো মেইন ক্যামেরা, ঠিক আছে। আর আমরা ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা দেখি চলো। ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps, এটাই সর্বোচ্চ। ভিডিওটা আচ্ছা। বেশ কিছুটা ফ্রন্ট ক্যামেরাটা যদি 2K দিত তাহলে আসলে ভালো হতো, তাহলে মানে ভিডিও করে কি একটু সুন্দর হতো, বা প্লাস রেজুলেশনের ঘাটতিটা কম হতো। বাট ভিডিও যেটা দেখলাম আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে আর কি। তো ঠিক আছে, চলো বিউটি প্লে করি। মনে হবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিওর জন্য খুব একটা দারুণ নয়। হ্যাঁ, সেটাই। তুলতে গিয়েও দেখলাম ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওরে বেশ কিছুটা সফট টাইপ। অবশ্যই ছবিটা অনেকটা সফট করছে, ঠিক আছে। প্লাস কি এখানে ছবিটা অবশ্যই ডিজিটাল শার্পনেস পুরোপুরি ঘাটতি, যেটা আসলে সমস্যা। মানে বিশেষ করে যারা সেলফি লাভার আছে, সেলফি ক্যামেরা মানে সেলফি ক্যামেরা থেকে যারা ভিডিও শুট করে তারা ভিডিও শুট করে মজা পাবে না, প্লাস সেলফি মানে তুলেও কি ওরকম একটা মজা পাবে না, ঠিক আছে। কারণ ছবিটা অবশ্যই মানে শার্পনেস প্লাস ভিডিওতে অনেক ঘাটতি, আর ছবিটা অবশ্যই সফট করে দিচ্ছে, ঠিক আছে। তো দেখতে বেশি একটা ভালো লাগছে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ছবি দেয় সেটা ইনডোরে আউটডোরেও। এটা আরেকটু বেটার বা আরেকটু ওয়েল ডিটেলড হলে পরে ঠিকঠাক লাগতো আর কি। সেটাই। এখানে একটু কমপ্লেন করার মতো সুযোগ আমি দেখছি। বাকি ছিল পোর্ট্রেট। আপনারা 1x এই পোর্ট্রেট তুলতে পারবেন। পোর্ট্রেট ছবিগুলো একটু সফট করে প্রেজেন্ট করে, যেটা আমরা দেখছি। বিশেষ করে স্কিনটাকে একটু স্মুথ করে দেওয়ার প্রবণতা বেশি মনে হয়েছে, সেটা ভালো লাইটিং কন্ডিশনও। তাছাড়াও ব্যাকগ্রাউন্ড ব্লারনেস বা এজ ডিটেকশনে টুকটাক মিসম্যাচ পেয়েছি। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে, যারা এটা আসলে ভালো করেন বলছিলাম তাদের জন্য এটা খুবই দারুণ খবর, ভালো লাগার কথা। সাউন্ড কোয়ালিটি ভালো এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অপটিক্যাল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট। পারেন্টে না লাগলে মানে খুব একটা ডিলে হবে না। 6000 ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা ঠিকঠাক আছে, খারাপ না। স্ট্যান্ডার্ড এই জায়গার জন্য। স্মার্টফোনটা একদিনের মতো চালাতে পারবেন ঠিকঠাক ভাবে। 8 ঘন্টা প্লাস বা 8 ঘন্টার আশেপাশে এসওটি পাওয়া যায় রেগুলার ইউসেজে। এটার হ্যাপটিক ফিডব্যাক ভালো। এটার নেটওয়ার্ক রিসিপশনে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, যেহেতু গ্লোবাল ফোন। ইভেন এটাতে আপনারা কোনো ধরনের নোটিফিকেশন ডিলে জাতীয় প্রবলেম ফেস করবেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন 23,990 টাকায় আমি পার্সোনালি নিতাম কিনা, আমি অলরেডি আমার আম্মুর জন্য এটা নিয়ে রাখছি এই মুহূর্তে। সমস্যা, তাই ভাবলাম যে এটাই হয়তো আমি রেখে দিচ্ছি। এই হয়েছে কি, এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা আসলে তেমন কোনো ভালো স্মার্টফোন দেখি না, সব স্মার্টফোনের দাম বেড়ে গিয়েছে। তো সেই জায়গায় একটু ওল্ড জেনারেশনের ফোন হলেও কিছু কিছু জায়গা বেশ ভালো করছে, সত্যি বলতে এটাই। তারপরও কারো কাছে যদি মনে হয় যে না, অ্যান্ড্রয়েড ভার্সনের এই ব্যাপারটা, সফটওয়্যার আপডেটের এই বিষয়গুলো আসলে কতদিন কন্টিনিউ করবে কি করবে না, এটা নিয়ে সন্দিহান, এবং এই ব্যাপারটা আপনার কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে, তাহলে আপনি এই ফোনটাকে স্কিপ করুন। আদারওয়াইজ অন্য সব জায়গায় বর্তমান সময় সমস্ত স্মার্টফোন থেকেই ভালো রেজাল্ট দিচ্ছে। এই হচ্ছে আসল কথা। সবাই ভালো থাকবেন। আপনার সাথে দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখে নিলাম তোমার মেইজো লাকি 08, ঠিক আছে। তো বর্তমান বাজেট হিসেবে ফোনটা আসলে সেরা বলতেই পারো। মানে কিছু কিছু জায়গায় হয়তো মানে একটু পিছিয়ে থাকবে অবশ্যই, বাট ওভারঅল যদি বলি তাহলে ফোনটা আসলেই বা বর্তমান সময় অনেকটাই সেরা, কারণ এটা যে চিপসেট পারফরমেন্স সেকশন এটা আসলেই সেরা। হ্যাঁ, যদি একটু কমতি জায়গায় বলি তাহলে অবশ্যই তোমার এটা একটু ওল্ড জেনারেশনের ফোন, অবশ্যই আপডেট দিবে কিনা সেটাও সন্দিহান, যেটা একটা আসলে ভাই বলো, সেটার সাথে আমি অবশ্যই একমত। প্লাস কি একটু ক্যামেরাতে তারা একটু ক্যামেরার ছবি কোয়ালিটি মোটামুটি একটু বেশি মানে মেন ক্যামেরার ছবি মোটামুটি চলে, কোনো রকম কাজে লাগানো যাবে আর কি। বাট ওভারঅল কি ক্যামেরাতে বেশি একটা ভালো হয়নি এই। বাট ক্যামেরার সেকশন আর আপডেটের যে সেকশনটা বা ওল্ড জেনারেশনের যদি বাদ দাও তাহলে ফোনটা আসলে সেরা বলতে পারো, কারণ ফোনটা অনেক ফোনকে কি তোমাকে কি মানে কম্পেয়ার করলে এটা অনেকটা এগিয়ে থাকবে, কারণ পারফরমেন্স সেকশন পুরোই পাওয়ারফুল বলা যায়, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিওর আজকে ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, জানলে মানে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখাবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।